আমরা মেয়ে বলে যে শুধু মেয়েদের নিয়ে কাজ করবো তেমন না। একজন শিক্ষার্থী হিসেবে আমি সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হতে চাই, সকলকে নিয়ে কাজ করতে চাই। আমার ক্যাম্পাসের আমি যে স্বপ্ন দেখি সকলকে নিয়ে ন্যায্যতার, সমতার, সেই ক্যাম্পাসের তৈরির পথে আমি সকলকে সাথে নিয়ে এগোতে চাই। এজন্যই কিন্তু এজিএস পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ডাকসু নির্বাচনে যতগুলো প্যানেল হয়েছে সেই প্যানেলগুলোর মধ্যে ছাত্রদল মনোনীত একটি প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। এই প্যানেলের একজন আলোচিত এজিএস প্রার্থী যার নাম জাহিন বিশ্বাস এশা। আমরা আজকে জাহিন বিশ্বাস এশার মুখোমুখি। তার কাছে জানতে চাইব ডাকসু নির্বাচনের প্রস্তুতি এবং সার্বিক সবকিছু। এশা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে শুরুতেই জানতে চাই, এজিএস হওয়ার চিন্তা ভাবনা এলো কি করে? আরো অনেক পদ ছিল, সবাই আসলে নারী বিষয়ক হতে চায়, আপনি এজিএস হতে চাইলেন কেন? 24 পরবর্তী সময়ে এসে নারী নেতৃত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং সেখান থেকে আমার মনে হয়েছে মেয়েদের বাইন্ডিংটা শুধু নারী বিষয়ক সম্পাদককে আটকানো উচিত না। এবং আমার মনে হয় যে এখানে যেহেতু নারী পুরুষ সমান সুযোগে পড়াশোনা করছে, সমান তালে পড়ছে, সেখানে নারী বিষয়ক সম্পাদক পোস্টার থেকে যদি আমরা সামনের দিকে যে ভাইটাল রোলগুলো আছে তার মধ্যে থেকে যদি প্রতিযোগিতা করতে পারি, আমার মনে হয় আমাদের জন্য সবার স্বার্থে কাজ করাটা অনেক বেশি ইজি হবে। আমরা মেয়ে বলে যে শুধু মেয়েদের নিয়ে কাজ করবো তেমন না। একজন শিক্ষার্থী হিসেবে আমি সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হতে চাই, সকলকে নিয়ে কাজ করতে চাই। আমার ক্যাম্পাসের আমি যে স্বপ্ন দেখি সকলকে নিয়ে ন্যায্যতার, সমতার, সেই ক্যাম্পাসের তৈরির পথে আমি সকলকে সাথে নিয়ে এগোতে চাই। এজন্যই কিন্তু এজিএস পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জুলাই বিপ্লবে আমরা দেখেছি আপনি সম্মুখ সারিতে ছিলেন, আপনার অবদান দেখেছি, তার পরবর্তীতে আন্দোলন সংগ্রামে দেখেছি, সর্বশেষ আমরা দেখেছি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইনক্লুড করা ভোটার তালিকা এবং প্রার্থী তালিকায়, সেখানেও আপনার অবদান অনেক বেশি। মূলত এখন আপনি যখন প্রার্থী হয়েছেন এজিএস, আসলে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? জয়ের বিষয়ে কতটা আশাবাদী? আসলে আন্দোলন সংগ্রাম আমাদের সকলের জীবনে আছেই এবং এটা থাকবে। যেখানে কোনো অন্যায় হবে সেখানে আমাদের রুখে দাঁড়াতে হবে, সেটা আমরা যেই হই না কেন। এবং সত্যের পথে, ন্যায়ের পথে থেকে কিন্তু আমি সেভাবে আন্দোলন করার চেষ্টা করেছি, যেটা যৌক্তিক আন্দোলন। এবং আমি যখন সবার কাছে যাচ্ছি, সকলে অনেক ভালোভাবে রেসপন্স করছে, আমার সাথে ভালো করে কথা বলছে, কেউ বিরক্ত হচ্ছে না। যেই প্রার্থী যে ভোটারের কাছে যাক, তারা শুনছে, তাদের পরামর্শ দিচ্ছে, অনেক একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং এভাবে আসলে তারা যদি সবকিছু বিবেচনা করে, ব্যক্তি বিবেচনা করে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার প্রতিনিধি নির্বাচিত তারা করে, আমি এ ব্যাপারে অনেক আশাবাদী যে ভালো কিছু হবে সামনে। আপনাকে শুরু থেকে বলতে শোনা গেছে যে নারী প্রার্থীদের জন্য খুব একটা ভালো মাঠ নেই। এখানে কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার এবং হুমকির শিকার আপনারা হন। এখন কি অবস্থা? এখন কি প্রচার প্রচারণার ক্ষেত্রে কোনো বিড়ম্বনা আছে কিনা? আসলে সাইবার বুলিং এর ব্যাপারটা কিন্তু রাকসুর অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং এখনো কিন্তু সেই জিনিসটা চলমান, শেষ হয়ে যায়নি। একটা কমিটি গঠন হয়েছে, কিন্তু আমাদের সেই নীতি নেই, যে সাইবার সেলের একটা নির্দিষ্ট নীতি নেই যেটার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করবে। যার কারণে কিন্তু সেই দৃষ্টান্তকর পদক্ষেপ এখনো নিতে পারেনি, যার কারণে তারা এখনো এক শক্তি কিন্তু চেষ্টা করে নারীদেরকে দমিয়ে দেওয়ার। এবং তবু আমি সাধুবাদ জানাই যে সকল নারীরা এগিয়ে এসেছে কাজ করার জন্য। তারা সকল বাধা বিপত্তি পেরিয়ে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু নিজের নিরাপত্তার দায় নিজে নিয়ে এগোচ্ছে। এবং এখনো আমরা প্রশাসন থেকে যতটুকু আশা করেছিলাম ততটুকু পাইনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবু আমরা চেষ্টা করছি, হয়তো আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদেরকে দেখে অনেকে উৎসাহিত হবে এবং আমাদেরকে দমানোর যে অপচেষ্টা সেটা এমনি এমনি থেমে যাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাকি দুটো প্রশ্ন রয়েছে। একটি হলো যে আপনি নির্বাচিত হবার পর প্রথম আপনার যে ম্যানিফেস্টো রয়েছে, আপনি যে ইশতেহার দিয়েছেন, দুটি কাজ বলবেন যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচিত হলে আপনি এগুলো অবশ্যই সফল করবেন। কি? আসলে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অনেক কিছুই কিন্তু আমরা এখনো পাইনি। আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থী আমরা যারা আছি, আমাদের কিন্তু ক্যাম্পাসে সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা। এবং আমার মনে হয় যে আবাসন সংকট অবশ্যই আমাদের রয়েছে, তবুও সবার আগে আমরা ক্যাম্পাসের মধ্যে যখন আছি 24 ঘন্টা আমাদের একটা নিরাপত্তা জনিত বেষ্টনী আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং সাইবার সেল একটা গঠন করতে হবে, সেটা নিয়মিত কার্যক্রম নিশ্চিত করতে হবে। আর আমার আরেকটা কাজ অবশ্যই থাকবে, আমরা যারা শিক্ষার্থী, আমাদের
নিজেদেরকে আত্মনির্ভরশীল করার জন্য আমার ক্যাম্পাসের মধ্যে অবশ্যই পার্ট টাইম জব বা ক্যাম্পাসের আশেপাশে কর্মসংস্থানের সুযোগ আমাদের করে দিতে হবে, যাতে আমরা যদি আত্মনির্ভরশীল হই অনেক কিছু কিন্তু আমাদের কাছে সহজ হয়ে যাবে। এবং এই দুটো কাজ অবশ্যই আমি সবার আগে করার চেষ্টা করব, নিরাপত্তা এবং আত্মনির্ভরশীলতা। আমরা স্বয়ংসম্পূর্ণ হলে আমাদের ক্যাম্পাস একদিন অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হবে। শেষ প্রশ্ন, জাকসু এবং ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে ছাত্রদল মনোনীত প্যানেলগুলো কিছুটা পিছিয়ে ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আপনি জয়ের বিষয়ে কতটা আশাবাদী, আপনার প্যানেল জয়ের বিষয়ে কতটা আশাবাদী? আসলে ডাকসু জাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপট একদমই আলাদা, আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাসও আলাদা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যে প্যানেল দিয়েছে বা আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম যে নামের প্যানেল, এই নামের প্যানেলটা কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমাদের প্যানেলে সবাইকে এমনভাবে সাজানো হয়েছে যে যেই সেক্টরে অভিজ্ঞ তাদেরকে দিয়ে, তাদের অভিজ্ঞতাকে দিয়ে কাজ করাবে। এবং ব্যক্তি হিসেবে তারা নিজেরা সকলেই তাদের কাজের কিন্তু প্রমাণ দিয়েছে তাদের নিজস্ব সেক্টরে, এবং আমাদেরকে সকলেই সাদরে গ্রহণ করছে। আমরা আশা রাখি সেগুলোর প্রভাব রাকসুতে কখনো পড়বে না। রাকসুতে আমরা ব্যক্তি আলাদা, আমাদের কর্মক্ষেত্র আলাদা, আমাদের কাজ আলাদা, এবং আমরা শিক্ষার্থীও আলাদা একটা প্রতিষ্ঠানের। আমরা আশাবাদী যে এখানে একটা ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, এবং যারা আসলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে শিক্ষার্থীরা তাদেরই বেছে নেবে। অনেক ধন্যবাদ জাহিন বিশ্বাস এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী। যা হবে 25 তারিখে হবে, প্রার্থীরা কাকে বেছে নেবে সেটি দেখার অপেক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ। জাহিন বিশ্বাস এসার জন্য শুভেচ্ছা, শুভকামনা। আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার শাহীর।